হাবিবুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফজিলত হবে, আমরা কি ফায়দা করব, কুরবানিটা কি? বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, নবীর কাছে সাহাবারা প্রশ্ন করতেছে কুরবানি কি? নবীজি তখন বলল, এই কুরবানিটা হইতেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবায়ে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ হবে, কুরবানি করলে আমাদের কি ফজিলত হবে? নবীজি তখন বলল, কুরবানি করার দ্বারাই ওই কুরবানির বস্তু, কুরবানির জন্তুটার গায়ে যত প্রকার লোম থাকবে, যতটি লোম থাকবে, প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমল নামায় এক একটা নেকি লিখিয়া দেবে। সাহাবায়ে আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যদি পশুর গায়ে আরো লোম বেশি থাকে, যেমন দুম্বা, যেমন ভেড়া, এর গায়ে পশম বেশি, নবীজি বলল যত পশম থাকুক প্রত্যেকটি পশমের বিনিময়ে যিনি নেকি লিখে দেবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নবীজির জীবন দশায়, নবীজির জীবনকালে কোনোদিন কোরবানি ছাড়ে নাই, নামাজও ছাড়ে নাই। আর আমাদের মাঝে কত মানুষের অর্থ আছে, সম্পদ আছে, মাল আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, এরপরেও কোরবানি করে না, বখিলাতা করে, কৃপণতা করে, কথা ঠিক কিনা? এজন্য কোরবানির ওই বস্তু, কোরবানির ওই জন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে আমাকে ক্রয় করেছিল, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে আমাকে বাজার থেকে কিনে আনার পরে 1 মাস, 2 মাস, 1 বছর বাড়িতে লালন পালন করেছিল, যত্ন করেছিল, আমাকে সুন্দর মতো খাবার দিয়েছিল, ওগো রব্বুল আলামিন, তোমার ওই গোলামটাকে, তোমার ওই বান্দাকে আমি আজকে আমার পিঠে উঠিয়ে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবে, যা যা তোর পিঠে উঠিয়ে আমার ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ওই বান্দাকে তখন ওই গোলামটাকে ওই পশুর পিঠের উপরে উঠিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। এজন্যই হাদিসের ভিতরে বলেন, যখন মানুষ কুরবানি করবে তখন কুরবানির বস্তু, কুরবানির জন্তুর কাছে দাঁড়িয়ে থাকতে হবে। কাছে যখন কোনো বান্দা, কোনো গোলাম যখন কুরবানি বস্তুর কাছে দাঁড়িয়ে থাকবে, তখন একটি মায়া তৈরি হয়, ভালোবাসা তৈরি হবে, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে। ওই পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, এত প্রিয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। রব্বুল আলামিন বলে, ওগো বান্দা, তোমার জন্তু, তোমার এই গরু, তোমার ওই ছাগল, তোমার ওই মহিষ, তোমার ওই উটের মাংস, হাড্ডি, তোমার ওই পশুর কোনো কিছুই আমি রব্বুল আলামিন দরবার পর্যন্ত পৌঁছাই না। তাকওয়া, তোমার এই পশুর জবাইকৃত রক্ত মাটিতে পড়ার আগে আগেই আমি রব্বুল আলামিন দরবারে তোমার ওই তাকওয়া কবুল হয়ে যায়। এজন্য পশুর কাছে দাঁড়িয়ে থাকবেন। যখন মসজিদের ইমাম সাহেব আপনার পশু জবাই করতে যাবে, তখন পশুর পাশে দাঁড়িয়ে থাকবেন। যখন জবাই করবে তখন পশুর দিকে তাকিয়ে থাকবেন মায়ার নজরে। হাদিসের ভিতরে বলেন, ওই মায়ের নজরে বান্দা যখন তার কোরবানির বস্তুর যন্ত্রের দিকে তাকিয়ে থাকে, তার সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেয়। এজন্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলার নাম নিয়ে, ওয়া ইলাহুকুম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ওই পশুটা কিভাবে জবাই করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু যিনি কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন তিনি কে? কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন কিভাবে পশুটা জবাই করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে বলেন, যখন একটা পশু জবাই করা হয় তখন আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার।
আল্লাহর নাম উচ্চারণ করে যখন জবাই করা হবে, তখন ওই পশুটা যিনি হালাল করে দেয় তিনি কে? অন্য ধর্মের মানুষ বিসমিল্লাহ বলে না, আল্লাহর নাম বলে না। আল্লাহ শিখিয়ে দেয় ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুকবিতিন। আমি আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা জবাই করবে। আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সত্তা নাই। সুতরাং মুত্তাকি ব্যক্তিরা যখন বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত আমি আল্লাহর কথা স্মরণ করে তাদের পশু জবাই করে, রক্ত মাটিতে পৌঁছানোর আগেই তার পশুটা আমি আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলিয়া দিন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিনার জন্য তিনি কে? আজকে তো মানুষ কুরবানি করে ওই উদ্দেশ্যে, বাড়িতে মেহমান আসবে, জামাই আসবে, আত্মীয় স্বজন আসবে। যদি কোরবানি না করি তাহলে মানুষে কি বলবে? মানুষে খারাপ বলে, মানুষে মন্দ ছন্দ বলবে। ওই উদ্দেশ্যে যে ব্যক্তি কোরবানি করে ওই ব্যক্তির শুধু মাংসই খাওয়া হয়, কিন্তু আল্লাহর দরবারে কোরবানি পৌঁছাই না। কথা ঠিক কিনা? এই জন্য কোরবানি করতে হবে শুধুমাত্র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরবানি করতে হবে আল্লাহর উদ্দেশ্যে, ওই রবের উদ্দেশ্যে, যিনি আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে। ওই আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করতে হবে। আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানির বস্তুটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করে ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। এই জন্য কোরবানি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, সুন্দর বস্তু দিয়ে, সুন্দর গরু ছাগল দিয়ে। এজন্য মাসআলা উটের জন্য 5 বছর এবং গরু মহিষের জন্য 2 বছর, ছাগলের জন্য 1 বছর। আজকে বর্তমান সময়ে তো গরুকে মেডিসিন, বিভিন্ন রকম খাবার খাওয়িয়ে 1 বছরের গরুকে দেখা যায় মানে 5 বছর বয়স। কথা ঠিক কিনা? এই জন্য যাচাই বাছাই করে গরু কিনবেন, যাচাই বাছাই করে ছাগল কিনবেন। এমন পশু কিনবেন যেই পশুর ভিতরে কোনো খুঁত থাকবে না, নিখুঁত একটি পশু, যেই পশুর কান সুন্দর মতো আছে, চোখ সুন্দর মতো আছে, নাক সুন্দর মতো আছে, দাঁত সুন্দর আছে, হাত পা সুন্দর আছে, দাঁত নাই, কান নাই, নাক নাই, পা একটা ভাঙ্গা, অথবা শরীরের ভিতরে অ্যালার্জি, চুলকানি, শরীরের ভিতরে বিশাল বড় বড় গোটা, এমন পশু দিয়ে কোরবানি করা ঠিক না। এমন একটি পশু দিয়ে কোরবানি করতে হবে, এমন একটি পশু ক্রয় করতে হবে যেই পশুর ভিতরে কোনো খুঁত নাই, দেখতেও সুন্দর লাগে, মানুষের কাছেও ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ দেখবেন পশুর গায়ে সুন্দর লাল কাপড় বেঁধে এরপরে ঘন্টা বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়ে বেড়ায়। এগুলো করা যাবে না, এগুলো করা অন্যায়। এগুলো করার দ্বারাই মনের ভিতরে তাকওয়া থাকে না, আল্লাহর ভয় থাকে না। আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমরা কোরবানি করি। কথা ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার আশাই তো আমরা নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। এই জন্য নামাজটাও আল্লাহর জন্য, কোরবানিটাও আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, তাদের উপরে কোরবানিটা ওয়াজিব। তাহলে যেই ব্যক্তির উপরে টাকা আছে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন কোরবানি করা জায়েজ, এই 3 দিন কোরবানি করা যাবে। যদি কোনো ব্যক্তি ঈদের আগে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে। কথা কয় না, তার কোরবানি হবে। এই জন্য কোরবানি করার নিয়ম, ঈদের নামাজ পড়ে তারপরে কোরবানি করতে হবে। হাদিসের ভিতরে কত কঠোর কথা বলেছে। যে ব্যক্তি সামর্থ্য আছে, মাল আছে, টাকা পয়সা আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে না যায়। কত কঠোর কথা বলেছে। এজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, পারলে একা একা কুরবানি দেবেন। একটা ছাগল কিনবেন, ছাগল কিনে কুরবানি দেবেন। আর যদি মনে করেন 4-5 জনে মিলে কুরবানি, তাহলে 4-5 জনে মিলে দিবেন, আরও বেশি ভালো হবে, মানুষে মাংস বেশি পাবে। এই জন্য কুরবানিটা এসেছে, কুরবানিটা আল্লাহ তাআলা বিধান দিয়েছে মানুষদের প্রতি সহানুভূতি করার জন্য, মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ একজন গরিব মানুষ চাইলে 1 কেজি মাংস কিনতে পারে না,
সংসারে বিভিন্ন রকম খরচ, ওই ব্যক্তিকে যদি আধা কেজি 1 কেজি মাংস দেন কোরবানির সময়, তাহলে ওই ব্যক্তি অন্তত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই ওই ব্যক্তির জিন্দিগির গুনাহ যিনি মাফ করে দেয় তিনি কে? অনেক মানুষ আছে দেখবেন নিজে কোরবানি করে, আপন ভাইকে কোরবানির মাংস দেয় না, আছে কিনা? নিজে কোরবানি করে, আপন বোনকে কোরবানির মাংস দেয় না। হাদিসের ভিতরে বলেন যদি সে কোরবানি দেয়, কোরবানির বস্তু কেনে, তাহলে তাকে দেয়া লাগবে না। যদি আপনিও নিজে কোরবানি করেন, আপনার ভাই কোরবানির পশু কিনেছে, অর্থাৎ একজন মানুষ যদি কোরবানি করার উপযুক্ত কোরবানির পশু কেনে, এমন মানুষকে কোরবানির গোস্ত দিয়া জায়েজ নেই। যে ব্যক্তি কোরবানির পশু কেনে নাই তাকে দিবেন। আমাদের সমাজে আরো অনেক ভুল আছে, অনেক কাজ আমরা করি যে ছোট ছোট কাজের কারণে শুধু আমাদের মাংসই খাওয়া হয়, কিন্তু আল্লাহ দরবার পর্যন্ত কোরবানি পৌঁছাই না। এজন্য সঠিকভাবে সুন্দরভাবে মাসালা জেনে কোরবানি করবেন। কোরবানির সাথে আকিকাও দিতে পারবেন, কোনো সমস্যা। কোরবানির সাথে আকিকাও দিতে পারবেন। একটা গরুতে শরিক 60টা, কয়টা ভাই? 60টা শরিক। এজন্য এক একটা গরুতে 60টা শরিক। যদি কোন ব্যক্তি মনে করে যে আমি নিজের নামে কোরবানি দেব, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাদের নামে আকিকা দেব, তাহলে আপনি ওই কোরবানির সাথে আকিকাও দিতে পারেন। যদি আপনার একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, তাহলে 3টা ভাগ। ছেলের জন্য কয়টা ভাগ? 2টা। মেয়ের জন্য কয়টা? 1টা। তাহলে ছেলের জন্য 2টা ভাগ রাখবেন, মেয়ের জন্য 1টা ভাগ। যদি কেউ আকিকা দিতে চাই কোরবানি ছাড়া, তাহলে ছেলের জন্য 2টা ছাগল দিতে হবে, মেয়ের জন্য 1টা ছাগল দিলেই যথেষ্ট। এই আকিকা দেওয়ার দ্বারা কি হয়? হাদিসের ভিতরে নবীজি বলেন, কোনো সন্তানের যখন পিতামাতা আকিকা দেয়, বিপদ বালা মুসিবত আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করে ওই সন্তানকে আল্লাহ রহমতের ভিতরে রেখে দেয়। এই জন্য আকিকা এটাও সুন্নত, কুরবানি এটাও মুফাসসির کرام, কোন মুফাসসির کرام বলে সুন্নত, আবার কোন উলামায়ে کرام, কোন মুফাসসির বলে এটা ওয়াজিব। এজন্য আকিকা একটা জিনিস, কুরবানি আর একটা জিনিস। যদি আপনি যেমন কুরবানি 3টা ভাগ করতে হয়, আকিকারও 3টা ভাগ করতে হয়। অনেকে আকিকার মাসালা মান্নতের মাসালার ভিতরে ঢুকিয়ে দেয়। মান্নতের মাসালা আলাদা, আকিকার মালা, আকিকা এবং কুরবানির মাসালা এক। তাহলে মান্নত যে ব্যক্তি করবে যে আল্লাহ যদি আমার ওই কাজটা সফল হয়ে যায়, তাহলে আমি অমক দরবারে একটি ছাগল দিবে, এই ছাগল দিয়া জায়েজ নেই, হারাম হারাম হারাম। কি? হারাম। এজন্য মান্নত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, মান্নতের বস্তু, মান্নতের জন্তু, মান্নতের জিনিস কেবল শুধুমাত্র গরিবের হক। আপনি যে মাজারে দিয়েছেন, দরবারে দিয়েছেন, এই দরবারে সুন্দর ব্যবহার হয় না। মান্নত শুধুমাত্র মসজিদ, মান্নত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই করতে হবে। কারণ আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ বিপদ বালা মুসিবত দিয়েছে। আপনি যদি মান্নত করেন ওই 12 বাজার ঘোড়ার মসজিদ একটা ছাগল দেব, একটা মুরগি দেব, এগুলো মান্নত করাও জায়েজ, জায়েজ নেই, মান্নত মানাও হারাম, এগুলো সম্পূর্ণ রকম নিষেধ। এজন্য মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তুমি যদি আমার ওই কাজ